নমস্কার, শুভ সন্ধ্যা। বসুধার কথায় আপনাদের স্বাগত। মায়ের কথায় গল্প শোনো বইটি থেকে আজকে কিছু অংশ পড়ে শোনাবো। গল্প শুনতে আমরা কে না ভালোবাসি। ছোটবেলায় মায়ের আঁচল ধরে রূপকথার গল্প শোনা কিংবা পুরাণের বিচিত্র কাহিনী, মহাকাব্যের কাহিনী, রাম সীতার কাহিনী আমরা সকলেই শুনেছি। কিন্তু শ্রীমায়ের মুখে যেন তা পৃথক মাত্রা লাভ করে। গল্প মানুষের মনকে নাড়া দিয়ে যায়। ধর্ম ইতিহাসে তাই বারংবার দেখি অবতার পুরুষেরা কথ্য ভাষায় মানুষকে উপদেশ দিচ্ছেন। শ্রী শ্রীমা ও শ্রী রামকৃষ্ণ এইরকম কথকথার মধ্যে দিয়েই আমাদের শিক্ষা দিতে চেয়েছেন। শ্রীমা সারদা দেবীর মুখে গল্পগুলো তো মাতৃত্বে ভরপুর। শ্রীমা কেবল কথক নন, তিনি একই সঙ্গে শ্রোতাও বটে। কখনো তিনি গল্প বলছেন, কখনো বা গল্প শুনতে শুনতে সুন্দর মুক্তোর মতো মন্তব্য করছেন। তার কথা কাহিনীতে আমাদের ঘরের মায়েরই আপন টান। লাবণ্য কুমার চক্রবর্তী শ্রীমায়ের এক সন্তান। তার লেখা ধ্রুবচরিত গ্রন্থটি শ্রীমাকে পাঠিয়েছেন। বইটি পেয়ে শ্রীমা খুব খুশি। শুনতে চাইলেন বইতে কি লেখা আছে। একদিন সন্ধ্যার পর পাঠের আয়োজন করা হলো। বারান্দায় মাদুর বিছিয়ে শ্রীমা পাঠ শুনতে বসলেন। সঙ্গে বাড়ির অন্য মেয়েরাও পাঠ শুনতে বসেছেন। একটি ছোট ছেলে পাঠ করতে বসেছে। শুরু হয়েছে ধ্রুবের কাহিনী। পাঠ একটু অগ্রসর হয়েছে, সকলে আনন্দে শুনছেন। ধীরে ধীরে ঘটনা এক বিষাদকর পর্যায়ে এসে পৌঁছল। রাজা উত্তানপাদ সিংহাসনে বসে তার প্রিয় রানী সুরুচির পুত্রকে কোলে করে আদর করছেন। এই দৃশ্য দেখে বড় রানীর পুত্র ধ্রুবও পিতার কোলে উঠতে গেল। সতীন পুত্রকে রাজার কাছে আসতে দেখে সুরুচি খুব ক্রুদ্ধ। এত বড় সাহস! সুরুচি ধ্রুবকে ভর্ৎসনা করে বলে উঠলেন, দুঃসাহসী বালক! যদি রাজার কোলে উঠবার স্বাদ হয় তবে আবার সুরুচির গর্ভে এসে জন্মগ্রহণ করো। স্ত্রৈণ রাজা সুরুচির ভয়ে কিছু বলতে পারলেন না। ধ্রুব মনের দুঃখে কাঁদতে লাগলেন। পাঠক ধ্রুবের দুঃখ বর্ণনা করতে লাগলো। ধ্রুবের কষ্টে শ্রীমায়ের চোখে জল। আঁচলের কোনা দিয়ে চোখ মুছছেন। শ্রীমায়ের ব্যাকুলতা দেখে পাঠক একটুক্ষণের জন্য পাঠ বন্ধ করলো। কিছুক্ষণ পর শ্রীমা একটু শান্ত হলেন। পাঠক আবার পাঠ শুরু করলো। আবার দুঃখের কাহিনী। 5 বছরের ছেলে ধ্রুব তপস্যা করে শ্রীহরিকে তুষ্ট করবার জন্য বনে চলেছেন। সুনীতি একমাত্র পুত্রকে কিছুতেই বনে যেতে দেবেন না। তার মুখের দিকে তাকিয়ে দুঃখের দিনগুলো কাটানো কি করে যে সুনীতি দিন কাটাবেন তাই ভাবছেন। কি করে দুর্গম বনে দুধের শিশুকে ছেড়ে দেবেন। সুনীতির দুঃখে শ্রীমায়ের স্নেহ সমুদ্র উথলে উঠল। তিনিই যেন সুনীতি। সন্তানকে বনে পাঠাতে বুক ফেটে যাচ্ছে। শ্রীমা কেঁদে ভাসাচ্ছেন। শ্রীমায়ের কান্না দেখে পাঠক শ্রোতা উভয়ই অবাক। নির্বাক হয়ে সকলে বসে আছেন। এ এক অদ্ভুত শোকোচ্ছ্বাস। একটু পরে শ্রীমা সুস্থির হলেন। আবার পাঠ শুরু হলো। কিছুক্ষণের মধ্যে দুর্গম বনে ধ্রুব ভগবানের নানা সাহায্য লাভ করতে লাগলো। এবার শ্রীমায়ের মুখে হাসি ফুটল। পরে নারদের আবির্ভাব ও উপদেশ প্রদানের প্রসঙ্গ এলে শ্রীমা আনন্দিত মনে সকলকে বললেন, দেখো দেখো ভগবানের করুণা, তাকে যারা চায় তিনি তাদের কেমন সাহায্য করেন। আবার পাঠ শুরু হলো। বালক ধ্রুব আবার বিপদের মুখে। একদিকে কঠোর তপস্যা, অন্যদিকে দুর্গম শাপথ সংকুল বনে নানা বিভীষিকার বর্ণনা। শ্রীমা যেন আর সহ্য করতে পারলেন না। আকুল হয়ে কাঁদতে লাগলেন। বালক ধ্রুব যেন তাঁরই কোলের শিশু। দুঃখে তার অন্তর ব্যাকুল। অনেক চেষ্টা করে একটু আত্মসংবরণ করলেন, কিন্তু পাঠ আরম্ভ হতেই আবার কাঁদতে শুরু করলেন। শ্রোতা পাঠক সকলে এই দেখে স্তব্ধ। তারা চুপি চুপি উঠে গেলেন। পাঠ আর সম্পূর্ণ হলো না। ধ্রুবকে কেন্দ্র করে শ্রীমায়ের মন সকল সন্তানের জন্য ব্যাকুল। তিনি এক আশ্চর্য শ্রোতা। শুভরাত্রি। সবাই ভালো থাকবেন। सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामया, सर्वे भद्राणि पश्यन्तु, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। আর বসুধার কথা চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।